চলে আসলাম রাতে ডিনার করার জন্য রেস্টুরেন্টে। তো এসে দেখি সেই আবার বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি পড়ছেই তো পড়ছে। তো খুব সুন্দর সেটা লাইটিং করা দেখে আমরা চুপি চুপি উপরে চলে আসলাম। উঠে এসে দেখি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, কত কিউট তাই না বন্ধুরা। আমার দুই ছেলে তো একদম হাত দিয়ে ধরা শুরু করে দিয়েছে। তো ওখানে এসেই আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, 8টা থেকে ডিনার। তো এখন বাজে 7টা 50। যাই হোক, আমরা এখন অর্ডার করে দিচ্ছি বাচ্চাদের পছন্দের স্যুপ। তো চিকেন স্যুপটা অর্ডার করেছি। তো স্যুপটা অর্ডার করার 15-20 মিনিট পরে আমাদেরকে স্যুপটা সার্ভ করেছে। স্যুপটা কিন্তু খেতে অনেক মজা ছিল। তারপরে আমরা 3টা প্লেটার অর্ডার দিয়েছি, আর আমরা আমাদের দুজনের জন্য নান আর এটা চাপও না আবার গ্রিলও না, এটা তন্দুরি চিকেনের মতোই, কিন্তু মজা ছিল না আর কি। যাই হোক, স্যুপটা কিন্তু অনেক মজা। তো স্যুপটা খেয়ে ওরা খুবই ভালো লেগেছে। আমার গলা বসে গিয়েছে, কণ্ঠ দেখে বুঝতেই পাচ্ছেন, কারণ এত বৃষ্টির ভিতরে সুইমিং করেছি, আবার বাসায় এসেও বৃষ্টিতে ভিজেছি। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা সবাই এখন স্যুপটা খেয়ে নিলাম। খাওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটারটাও চলে এসেছে। তো বাচ্চাদের জন্য এই প্ল্যাটার 2টা অর্ডার করেছি, আর আমাদের জন্য দিয়েছিলাম নান আর তন্দুরি চিকেন। নানগুলা কিন্তু খুবই চমৎকার ছিল। 3টা নানের অর্ডার দিয়েছি, গার্লিক নান, তারপরে নর্মাল নান, আবার বাটার নানও 3টা ট্রাই করব দেখে 3টা অর্ডার দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার মেয়ে প্ল্যাটারটা খাচ্ছিল আর বলতেছিল যে ভেজিটেবলগুলা শুধু সেদ্ধ করা, রান্না রান্না করা না, শুধু সেদ্ধ করা, ওপরে আপনার দেওয়া সস টস দেওয়া ছিল। তো আমার ছেলের খুব ক্ষুধা লেগেছিল, সেও খুব সুন্দর করে নিজে নিজেই খাচ্ছিল, আর স্যুপটাও খেয়েছে সে, তার খুবই মজা লেগেছে। তো আমাদের খাওয়া শেষ, এখন হালকা বৃষ্টিটা কমেছে, এখন আমরা কটেজের দিকে রওনা হয়ে যাচ্ছি। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেটা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার মোবাইলটা কটেজে রেখে এসেছিলাম। তো বাসায় এসে বাচ্চারা তো একদম হই হুল্লোড়, বাসা থেকে উনো নিয়ে গেছে, সব ভাই বোন মিলে উনো খেলা শুরু করে দিয়েছে। আমার রুমেই ছিল ওরা সবাই। তো আমি কী করলাম, ফোনটা রেস্টুরেন্টের ওখানে রেখে এসেছি। তো বাসায় এসে ফোন দিচ্ছি, কেউ রিসিভ করছে না। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি মনে হয় ফোনটা রেস্টুরেন্টে রেখে এসেছি। এক দৌড়ে পরে আবার গেলাম, গিয়ে দেখি আমার ফোন যেখানে ছিল ওখানেই আছে। যাই হোক, আমার ফোনটা পেয়েছি। এখন আমাদের রুমে বাচ্চারা দেখেন সবাই একসাথে থাকবে বলে 2টা সিঙ্গেল বেড তারা একসঙ্গে করতেছে। এটা রাতের মানে মধ্যরাতের খাবার। তারা পাস্তা অর্ডার করেছিল আমাদেরকে না জানিয়ে। এইটুক পাস্তা নাকি 800 টাকা নিয়েছে। যাই হোক, পাস্তাটা নাকি ওদের কাছে খুব মজা লেগেছে। তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করে আবার রাতে 1:30টার দিকে বের হয়েছে। তখন বৃষ্টি ছিল না, আমরা কিন্তু তখন জানিও না। বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে। আর এখন তারা একটু আলহামদুলিল্লাহ, বাচ্চারা খুবই এনজয় করেছে, ওদের কাছে খুব ভালো লেগেছে। তো ওরা রাতে ঘুমানোর আগে এরকম ডান্স করে ঘুমিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।